হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। মূলত আমার এই ভিডিওটা বানানো হলো যারা নতুন ড্রাইভিং শিখতে চাচ্ছেন বা নতুন ড্রাইভিং শিখে একটা প্রাইভেট কারে জব করবেন, তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা। আপনারা মনোযোগ সহকারে শুনবেন ও দেখবেন। তাদের জন্য কিছু না কিছু একটু কাজে আসতে হলেও আসবে। আপনারা যখন ড্রাইভিং শিখবেন, একটু হাতে বেশি সময় নিয়ে শিখবেন। সেটা হচ্ছে, যদি আপনার ড্রাইভিংয়ের কোর্স যদি থাকে ১ মাস, তাহলে আপনারা আরও ১৫ দিন বা ২০ দিন একটু বেশি করে শিখবেন। তার কারণ আপনারা যত বেশি শিখবেন তত বেশি আপনাদের জ্ঞান, বুদ্ধি, ধারণা বাড়বে। যেহেতু হাইওয়ে এক্সপ্রেসে গাড়ি চালাতে হলে অনেক অনেক মেধার দরকার। যেহেতু ডানে বামে আপনাদের গাড়ি থাকবে, তখন আপনারা অনেক গাড়ি দেখে হয়তো একটু ভয় পেতে পারেন বা কোনো সমস্যা হতে পারে। সেজন্য আপনারা যত বেশি সময় নিয়ে ড্রাইভিংটা শিখবেন তত বেশি আপনাদের ভালো হবে, আপনাদের কাজে আসবে। আপনারা যদি অল্প সময়ে ড্রাইভিং শিখে যদি আপনারা হাইওয়ে এক্সপ্রেসে যান বা লোকাল কোনো রোডে যান বা ভাঙাচোরার ভিতরে যান, তখন কিন্তু নিজের কাছে একটু ভয় ভয় লাগবে। আর যদি আপনারা একটু বেশি সময় নিয়ে, যে ১ মাসের কোর্স, আপনি আরও ১ মাস গাড়ি চালানো শিখলেন বা ২ মাস গাড়ি চালানো শিখলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো হবে। যেহেতু সব কিছু ভালো মন্দ আপনারা বুঝতে পারবেন। যারা অল্প সময়ে গাড়ি চালানো শিখে, তাদের কিন্তু একটু মনে ভয় ভয় থাকে। আর একটু অনেক দেরিতে গাড়ি চালানো শেখে, তাদের কিন্তু কিছু মনে হয় না ভালো মন্দ। আর বেশিরভাগ আপনারা গাড়ি চালানো যদি শিখবেন সবসময় বড় গাড়িতে গাড়ি চালানো শিখলে ছোট গাড়িগুলো আপনাদের কাছে কিছু মনেই হবে না। ছোট গাড়ি যখন আপনি ছোট গাড়ি একটা চালাইতে যাবেন, সেক্ষেত্রে আপনার কিছু মনে হবে না। আর তারপরেও হাইওয়ে এক্সপ্রেসে যখন আপনি একটা গাড়িকে ওভারটেক করবেন, আপনি ভালোভাবে দেখে নেবেন যে আমার ডানে বা বামে কোনো গাড়ি আসছে কিনা, বা একটা গাড়ি পিছনে আছে, সেই গাড়িটা কত দূরে আছে বা কত কাছে আছে, বা এই গাড়িটা আমি ওভারটেক করতে পারবো কি পারবো না, আপনারা ভালোভাবে দেখে শুনে সেই গাড়িটা ওভারটেক করবেন। আর যদি আপনারা হুটোপাটা করে যদি একটা গাড়ি ওভারটেক করতে যান, সেক্ষেত্রে কিন্তু হয়তো আপনারাও সমস্যার ভিতরে পড়বেন। যেই গাড়িটা যাবে অনু একটু কনফিউশনের ভিতরে পড়ে যাবে। সেজন্য আপনারা যত বেশি দেরি করে আপনারা গাড়ি চালানো শিখবেন, ততই আপনাদের ভালো হবে। তার কারণ এই যে এখন হাইওয়ে এক্সপ্রেসে ছোট গাড়ি কিন্তু বেশি, যেহেতু এই যে হুন্ডা, তারপরে আপনার অটোরিক্সা হাইওয়ে এক্সপ্রেসে এগুলা কিন্তু অনেক স্পিডে চলে। হুটহাট করে যেমনি সেমনি কিন্তু এই রিক্সাগুলো ডানে বামে দিয়ে চলে যাবে। তারপরে একটা হুন্ডার স্পিড কিন্তু অনেক থাকে হাইওয়েতে। যেহেতু আমাদের গাড়ি যদি ৮০ স্পিড থাকে বা ৭০ স্পিড থাকে, একটা হুন্ডার স্পিড কিন্তু ৮০-র উপরে থাকে। কেউ ৮০ চালায়, কেউ ৯০ চালায়, কেউ কিন্তু ১০০ স্পিডে চালায়। সেজন্য আমাদের ডানে বামে সবসময় খেয়াল করতে হবে। আর মেন কথা, যদি আপনি ড্রাইভিং শিখে যদি মনে করেন যে না, আমি প্রাইভেট কারের চাকরি করব, বা সেক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই পার্কিংটা বেশি করে শিখতে হবে। যার কারণ আপনি পার্কিং যদি ঠিকঠাক মতো না করতে পারেন, এমনও জায়গায় আছে, আপনি একটা বিল্ডিংয়ের নিচে আপনি পার্কিং করতে গিয়েছেন, সে জায়গায় কিন্তু অনেক ছোট জায়গা, ওই জায়গাটুকুনার ভিতরেই কিন্তু আপনার গাড়ি পার্ক করা লাগবে। যদি আপনি না করতে পারেন, যদি আপনি কোনো সমস্যার ভিতরে পড়ে যান, তাহলে কিন্তু আপনার একটু খারাপ লাগবে। হয়তো গাড়ি ডানে বামে বা পিছনের সাইডে কোনো জায়গায় একটু ঘেঁষাঘষি লেগে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা যেখান থেকে ড্রাইভিংটা কমপ্লিট করেন না কেন, একটু দেরি করে ড্রাইভিংটা শিখবেন। যার কারণ যত দ্রুত শিখবেন তত কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হবে। আর যত লেট করে শিখবেন ততই কিন্তু আপনাদের অভিজ্ঞতাটা কিন্তু আরও বেশি বাড়বে। যেহেতু হাই এক্সপ্রেসে হয়তো একটা ট্রাক আপনাকে চাপ দিতে পারে,
বা একটা বাস আপনাকে চাপ দিতে পারে, বা একটা হুন্ডা এক পাশ থেকে আরেক পাশ হুট করে লেন পরিবর্তন করতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা মাথায় রাখতে হবে। যার কারণ বলা যাবে না কখন কোন সময় গাড়ি হুটপাট করে ডান বাম দিয়ে ঢুকে যায়। সেক্ষেত্রে আপনাদের লুকিং গ্লাসে সবসময় না, মাঝে মধ্যে হাই এক্সপ্রেসে গাড়ি চালাতে হলে মাঝে মধ্যে কিন্তু লুকিং গ্লাসে আপনাদের দেখতে হবে। আমরা অনেক সময় মনে করি না, এখন তো এই রোডটা ফাঁকা, আমাদের লুকিং গ্লাসে তাকানোর দরকার নেই। না, এটা হবে না। হুট করে একটা হুন্ডা ঢুকে যেতে পারে, বা আপনার পেছন থেকে আরেকটা প্রাইভেট কার চলে আসতে পারে, বা একটা বাস আসতে পারে। কিন্তু এগুলো কিন্তু অনেক গতি। দেখেন বাম পাশে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই প্রাইভেট কারটারে কিন্তু এই ছোটো পিক আপটা কিন্তু পেছন থেকে মেরে দিয়েছে। তার কারণ ওই গাড়িটা যাচ্ছিল প্রাইভেট কারের সামনে একটা রিক্সা হুট করে ঢুকে গেছে। তখন ও ইমার্জেন্সি ব্রেক করছে, আর পিছনের যে ছোটো মিনি ট্রাকটা ছিল এ কিন্তু গিয়েই ও ব্রেক করছে, কিন্তু শেষরায় গিয়ে ও ওখানে লেগে গিয়েছে। তো আপনারা সবসময় সতর্ক সাবধানের সাথে গাড়ি চালানোর চেষ্টা করবেন। দ্রুত ওভারটেক করার চেষ্টা করবেন না। সবসময় চাবেন যে আমি আমার লেনে যাব। আর নিজের লেন পরিবর্তন করতে হলে কোথায় পরিবর্তন করতে হবে, কোথায় পরিবর্তন করতে হবে না, এগুলোও কিন্তু আপনার মাথায় রাখতে হবে। হুট করে একটা লেন কিন্তু পরিবর্তন করা যায় না। তারপরেও আপনি একটা লেন পরিবর্তন করবেন, সেখানে বামে গেলে বামে ইন্ডিকেটার দিতে হবে, বামে লুকিং গ্লাসে খেয়াল করতে হবে, ডানে গেলে ডানে ইন্ডিকেটার দিতে হবে, ডানের লুকিং গ্লাসে কিন্তু আপনাকে ফলো করতে হবে, রাখতে হবে। তারপরে ইউটার্ন, যেখানে ইউটার্নগুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে এখানে ইউটার্ন নেওয়া যাবে বা এখানে ইউটার্ন নেওয়া যাবে না। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অনেক দক্ষতা হতে হবে, নাহলে আপনি হাইওয়ে এক্সপ্রেসে কিন্তু গাড়ি চালাতে গেলে আপনি একটু মুশকিলের ভিতরেই পড়বেন। যেহেতু আমরা মনে করি গাড়ি চালানো একদম সোজা, না, গাড়ি চালানো একটু কষ্ট আছে, একটু প্যারা আছে। যে কাজ যত সহজ সে কাজ তত কঠিন।